প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ফেরা হলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি চিন্তার বাইরে। তার জন্য যে একটু ঝাল ঝাল কিছু খাওয়া যায়, ব্যাস শুরু হয়ে গেল রান্নাঘরের যোগ্য। তার জন্য কি তৈরি করা যায় চলুন তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজকে আমাদের রান্নাঘরে বৃষ্টির সন্ধ্যায়, বৃষ্টির মানে বিকেল সন্ধ্যাতে কি তৈরি করা হচ্ছে চলুন দেখে নিই। বৃষ্টির মধ্যে চলে আসা হচ্ছে আবার আমাদের কিচেনে। গুড ইভিনিং সবাইকে। আর এদিকে তৈরি হচ্ছে কিন্তু একদম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম বৃষ্টিতে সত্যিই ঠান্ডা ঠান্ডা ধরে গেছে, এসির দরকার নেই। আর এই হচ্ছে কফি তৈরি হচ্ছে, আর বড় একটা কড়াই এখানে বসেছে। কি রান্না হবে সেটাই, এই যে নিয়ে আসা হয়েছে একদম চিকেন লেগ পিস, চিকেন পুরো দারুণ সুন্দর বড় বড় এরকম চিকেন লেগ পিস ঝাল ঝাল করে এখন রান্না করা হবে, ঝাল ঝাল করে দারুণ সুন্দর দারুণ। এরকম ওয়েদারে মাংস একদম আলু দিয়ে কষা মাংস দারুণ টেস্ট হবে, বেশ ঝাল ঝাল করে মাংস। মাংসটা একদম এই যে কফি ডাইরেক্ট ওখানেই মিশাবো, নিচে হয়ে যাবে। হ্যাঁ, কফিটা আটকে দাও, মা কফিটা আটকে দাও। এরকম ওয়েদারে কফি খুব ভালো জিনিস। সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে এখানে, আর ওদিকে করে নেওয়া হবে মশলা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা নিয়ে নেওয়া হয়েছে। এইগুলোকে পেস্ট করে দেওয়া হবে। এত জোরে বৃষ্টি হলো মানে চিন্তার বাইরে, প্রচন্ড জোরে। লাল লঙ্কা নেই, ঝাল ঝাল মাংস হবে একদম কমপ্লিট। এর মধ্যে অল্প কয়েকটা পেঁয়াজ আগে দিয়েছি, আচ্ছা, আবার কতগুলো পেঁয়াজ দিয়ে বাড়বো। এটা গরম হয়ে গেছে, সরষের তেল এবার দিয়ে দিচ্ছি। এদিকে গরম মশলা নিয়ে নেওয়া হচ্ছে, এগুলো বেটে দেবো তাই তো? হ্যাঁ, শিলে বেটে নেব। বাহ, লাস্টে দেবো, আজকে লাস্টে দেওয়া হবে। এগুলো এখন আপাতত জলে ভিজিয়ে রাখছি। গরম হয়ে গেছে ভালো করে, এবার আলুগুলোকে আগে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা হবে। হ্যাঁ, কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। ভাজা ভাজা হচ্ছে, এবার ওর সঙ্গে টমেটো দিয়ে দিই। কিছু টমেটো আমরা পেস্টে দিয়েছিলাম, আর কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল একদম করে ভাজা হয়ে গেছে, এবার আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে কষাবো ভালো করে। করলেই সুন্দর গন্ধটা বেরোচ্ছে, দারুণ।
চিকেনে জল ঝরিয়ে রাখা হয় না, চাইলে চিকেন যখন কষানোর সময় অতিরিক্ত জল চিকেন থেকে কিন্তু বেরোবে না, আর কষাটা বেশ ভালো হয়। এই যে কত জল বেরিয়েছে, খালি ঝাঁঝরিতে ঝরিয়ে রাখার জন্য। মশলাতে এবার লবণ আর হলুদ দেওয়ার পালা। আচ্ছা, লাল লঙ্কা। একটু হলুদ লাগবে। মশলাটা কষিয়ে এবার মাংসটা দিয়ে দিচ্ছি, মশলা সমেত মাংসটাকে এবার কষাবো। এগুলো সব উপরে উঠে উঠে আসছে। কাঙ্গাড়ি মাংস এরকম ওয়েদারে কি দিয়ে খাওয়া হবে? পরোটা, লুচি, রুটি, ভাত দিয়ে খাওয়া হবে। গরম গরম ভাত দিয়ে গরম গরম মাংস। দারুণ। মাংসের ঝোল না, কষা মাংস। দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু খুব দারুণ গন্ধ, একদম মোমো করছে। জল বেরিয়েছে। এবার আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুটা ভাপে ভাপে হতে থাকবে পুরো মশলা। মাংসটা এরকম জল বেরিয়ে গেছে, এবার বেটে নেওয়া হবে হচ্ছে আমাদের গরম মশলা। শীতল গরম মশলাটা ভিজিয়ে রাখা হয়েছিল, এটা এবার বেটে নেওয়া হবে। মাংস এসে হচ্ছে আর টুকটুক চলে এসছে টেস্ট করার জন্য। গরম কিন্তু টুকটুক একদম। বলো কি লাগবে, কি লাগবে? কিছু না, লবণ, ঝাল, ঝাল লাগবে। রাইট, এত টেস্টটা ভালো। তাহলে বৃষ্টিতে এরকম চিকেন ভালো না, কষা কষা হবে। হ্যাঁ, তুমি ভাত দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে? ভাত। গরম মশলা, এটা গোটা গরম মশলা এবার বেটে দেবো। বাবা আস্তে। এই গন্ধটা এত বেড়ে, যতই শাহী গরম মশলা দাও আর যতই যা দাও, এইরকম টেস্ট কিন্তু সহজে হয় না। মানে আর এই গন্ধটা দারুণ।
চিকে করতে হয় না, আর ভুলাতে হয় না। তুমি জানো না বলেই বলছো। এই যে টুকটুক বলছে বড় হলে ট্রাই করবে। হ্যাঁ, এখন হাতে জোর পাবে না। ট্রাই করার বয়স নেই। মশলা বাটার সঙ্গে দিয়ে দেওয়া হলো কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, সেটাও বেটে দেওয়া হলো। এই ঝালটা দারুণ, তাই না? গোলমরিচের ঝালটা সুন্দর হয়। দারুণ সুন্দর করে বাটাটা হলো, একদম বলে চন্দনের মতন বাটা, সত্যি। এই শিলনোড়ায় বাটা মশলা আর এই যে গন্ধটাই প্রথম, মানে তোমার এই নাকটা আসে। গোটা বড় মশলা আর গোলমরিচের এই গন্ধটা এতটাই যে ভালো, কি বলবো। যে জলটাতে ভেজানো ছিল সেই জলটা দিয়ে শিলটাকে ধুয়ে নিয়ে নেওয়া হচ্ছে, একটুও বাদ নেই। মাংসটা এখানে সুন্দর কিন্তু হচ্ছে, প্রায় কষানো হয়ে এসছে। এবার বাটা, শিলে বাটা, শিলে বাটা গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে, কিন্তু তেল ছেড়ে দিতে মাংসটা দারুণ। দারুণ লাগছে দেখতে। ঢেকে রাখুন। এবার হচ্ছে আমাদের আজকের বর্ষার দিনে, মানে বর্ষার দিনে না, বর্ষার রাতে চিকেনটাকে রিভিল করা। এই গন্ধটা সবচেয়ে সেরা। বসে পড়া হবে এবার ডিনারে। আপনারা এরকম ঝাঁটাঝাট বানিয়ে নিন বাড়িতে, দারুণ টেস্টি, দারুণ দারুণ। ঝোলটা দেখো, দারুণ লাগবে। পটাটো, আলু, কমপ্লিট খাবার। ঢাকা দাও, টুকটুক খেয়ে নি, তারপর আমরা। টুকটুক বসে পড়েছে, ভুক লাগা ভুক লাগা ভুক লাগা হে, তাই না মা? মাংস হলে একটু তাড়াতাড়ি ভুক লাগে না? খেয়ে নাও তাড়াতাড়ি। এই টেস্টটা এবার আরেকবার সবাইকে বলে দেবে কিরকম হয়েছে, ঠিক আছে? মাংস কিরকম করে খাবে? কামড়ে কামড়ে, কামড়ে কামড়ে। গরম আছে, টেস্ট করো, তুমি ভাতটা টেস্ট করো। আচ্ছা, এমনি ভাতটা টেস্ট করো। ঠিক আছে মা, ঝোল লাগবে? সাইড দিয়ে দেবে একটু ঝোল? আচ্ছা, খেয়ে নাও। ঝোল নিয়েছে। আচ্ছা আচ্ছা, খাও। এই মাংসটা খাওয়ালে আরো একটা মাংস আছে, খেয়ে নাও এটা। কামড়ে। गुड, कैसा लगा? সব ঠিক আছে তো? সল্ট লাগবে? ঠিক, তাহলে সবাই এরকম রান্না করে খাক, সবাই ভালো করে, খুব আনন্দ পাবে। তাহলে সবাইকে টাটা বাই বাই করে দাও। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। Correct, like, subscribe, comment, share and follow.
সবাই ভালো থাকে। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট।